মাদ্রাসা বা অন্যরকম প্রাতিষ্ঠানিক শিক্ষার ভিতরে যাতে আমাদের ঢুকাতে পারি, সেটা যদি আমরা করতে পারি তাহলে আপনাদের এই 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 যে আপনারা বেতন বকেয়া পাচ্ছেন এগুলো হালাল হবে। আর যদি থেকে প্রকল্প হয়তো বা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এই প্রকল্প ধরেন আপাতত শেষ, ভবিষ্যতে কখন সরকার আবার এটা দেবে সেটা সরকারের উপর নির্ভর করবে। বাট যখনই আবার এটা আবার শুরু হবে হয়তো বা আপনাদের অনেকেই এখানে যুক্ত হবে, তাই না? একটা কল স্যার অফিসে বলতে একটা প্রোগ্রামে স্যার স্যার আমি তাহলে একটু শেষ করে আপনারা ব্যাক করছি স্যার। এটা টিএনটি নাম্বার, এটা কি অফিসিয়াল স্যার? যেটা বলছিলাম যে আপনারা হয়তো কার্যক্রমের আওতায় কোনো এনজিও, সেটা মৌখ হোক বা অন্য কোনো এনজিও হোক, তারা দায়িত্বপ্রাপ্ত হয়, আপনারা অনেকেই আবার কাজ করতে আসবেন, কিন্তু কাজ করার ক্ষেত্রে এটা মনে রাখতে হবে দুইটা বিষয়। এক হচ্ছে আমাদের এই প্রকল্পের উদ্দেশ্য কি, আমরা কি চাচ্ছি, শুধু ফোকাসটা থাকবে ঢুকাতে পারছেন সে লোক, এই যে এত মানে বিশাল কলে পড়ে, এটা আমি জানি তো, এটা কয়টা প্রতিষ্ঠান এখানে কয়টা সেন্টার ছিল আপনাদের করতে পারেন 60 জন বাচ্চার ভাগ্য পরিবর্তন হয়ে গেল। সেটা আমরা যদি করতে পারছি কিনা সেটা আমরা একটু চিন্তা করতে হবে। আপনাদের সিনসিয়ারিটির জায়গাটা থাকতে হবে। আপনারা শিক্ষিকা, আপনাদেরকে শিক্ষক না নিয়ে শিক্ষিকা নেওয়ার আসলে উদ্দেশ্যই এটা, যে আপনারা বেশি সিনসিয়ারিটি দিয়ে কাজগুলো করবেন। তো আপনারা নিশ্চয়ই করেছেন, আমি বিশ্বাস করি সেটা করেছেন। যদিও আমি আসলে এই জানুয়ারির 1 তারিখে যোগদান করেছি, ফলে আমি তো পূর্বের কার্যক্রম সম্পর্কে আমার ধারণা নাই, কিন্তু আমার মনে হয় যে আপনারা সেটা করেছেন এবং ভবিষ্যতেও সেই কমিটমেন্টটা আপনাদের থাকবে। এই কমিটমেন্টকে আমরা এখানে করতে পারি কিনা ইনশাআল্লাহ। এখন কেউ আজকে পাবেন, কালকে পাবেন, যে কাগজপত্র ফর্মাল পেপার ওয়ার্কসের বিষয় আছে, চুক্তিপত্রের, মনে রাখতে হবে যে এই টাকাটা সরকার যে কাজের উদ্দেশ্যটা যেন সফল হয়, এটা সবসময় মাথায় রাখতে হবে। আমি উপ আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমে যারা আছেন, সহকারী পরিচালক সহ অন্যান্য যারা, আমরা উপজেলা এখানে এই কার্যক্রমের একটা কমিটিতে বোধহয় আমাদেরকে রাখা হয়েছে সদস্য হিসেবে বা কর্মকর্তা হিসেবে। আমি বলবো যে আমি ভবিষ্যতে যদি এই কার্যক্রম হয়, আমি অবশ্যই এটা আমার আন্তরিকতার সাথে অত্যন্ত কঠোরভাবে এটা আমি মনিটরিং করব। আমি চাই শিক্ষার ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আনুক। আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এই উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম কিন্তু আমাদের শিক্ষার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে থাকে। আমাদের আছে যারা স্কুলে যেতে পারে না বা অত মানে সচেতন না, সেই সকল বাচ্চাদেরকে তৃণমূল পর্যায়ে একত্রিত করে একেবারে বেসিক শিক্ষা এডুকেশনটা কিন্তু এই উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে আমরা দিয়ে থাকি। তো এটা ভবিষ্যতে যে কার্যক্রম হয়েছে, আপনারা অনেক কন্ট্রিবিউট করেছেন, শিক্ষা দিয়েছেন, সেই বিষয়ে আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সঠিকভাবে সুন্দরভাবে যেন আপনারা আপনাদের পারিশ্রমিকগুলো পান, আর যার পাওয়ার কথা তিনি যেন পান এবং যার পাওয়ার কথা না তিনি যেন না পান, এই বিষয়টা আমাদের মনিটরিং এ থাকবে এবং এই সার্বিক উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমে সাফল্য কামনা করে আপনাদের ভূমিকা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। কয় মাসে পেয়েছেন? 6 মাসে। আপনি কতটা বাচ্চাকে উন্নতি করতে পারছেন? তারা কি মানে স্কুলে ভর্তি হয়েছে? স্যার ড্রপ আউট রেট মুজিবনগরের ড্রপ এদিকে পাশাপাশি কি এখানে শিক্ষা দিতে পারতেন? হ্যাঁ, কয়টা বাচ্চাকে আপনি এরকম করলেন? 22টা বাচ্চা। তারা কি সকলে স্কুলে ভর্তি হয়েছে? সবাই ভর্তি হয়েছে। এগুলোকে ফলো আপ করবেন। এখন মানে চাকরি শেষ মানে কাজ শেষ না। কোনো অভিযোগ থাকে স্যারকে বলতে পারেন, যদি কেউ বলতে চান। যেহেতু কি বলে নিয়োগের সময় স্যার একটা তালিকা করে দিয়েছিলেন, ওই সুপ্রিয় দর্শক, আপনারা যেমনটি দেখলেন যে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে মানব উন্নয়ন কেন্দ্র মৌ পরিচালিত
উপাঞ্চলের শিক্ষণ কেন্দ্র, উপাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়, মুজিবনগর উপজেলার 60টি কেন্দ্রেও পরিচালিত হয়ে আসছে এবং এই 60টির ভিতরে আজকে 60 জনকেই 60 জনের জন্য চেক বিতরণ করা হবে। ইতিমধ্যেই মুজিবনগর উপজেলা অফিসার্স ক্লাবের শিক্ষক যারা এই কর্মের সাথে জড়িত ছিল তারা এসেছেন, তাদেরকে চেক বিতরণের মাধ্যমে আজকের এই 6 মাসের চেক বিতরণের মাধ্যমে তাদের 6 মাসের যে বেতন বা ভাতা ছিল সেটা পরিশোধ করা হলো।